হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বন্ধুরা মাত্র 2টা উপকরণ দিয়ে তোমাদেরকে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা। এই মিষ্টিতে কিন্তু দুটো স্বাদ তোমরা একটা মিষ্টিতেই পাবে। ভেতরটা পাবে তোমরা বন্ধুরা মুচমুচে, আর বাইরেটা একদম রসালো। এতটাই সুন্দর হয় মিষ্টিটা। তো চলো বানানো শুরু করি। এই দেখো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা। তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটা নিতে পারো। এই দেখো আরও 1 বাটি দিয়ে দিলাম। এরপর বন্ধুরা দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, দিয়ে দিলাম পানমৌরি। এই দেখো, এরপর এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। তার আগে আমি ঘি, এখানে বড় চামচে আমি 2 চামচ ঘি নিয়েছি। এই দেখো, এখানে লবণের সাথে একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই থেকে দেখো চিনি, এলাচ নিয়েছি। এটা জল দিয়ে আমি চিনির শিরাটা হতে দিয়ে দেবো ততক্ষণে। এখানে ময়দাটা মাখা রেডি হয়ে গেছে একদম বন্ধুরা। এই দেখো, এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। এটাকে মাখার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখার পর এটা বেলে নেবে এইভাবে। এই দেখো বন্ধুরা, এখানে এরকম রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের লেয়ারটা তৈরি হবে। এই দেখো আমি কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। এই দেখো, প্রথমে ছোট ছোট বানালাম। এরপর আরও এটাকে ছোট ছোট করে কেটে নেব চৌকো চৌকো করে। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও কিন্তু করিনি বন্ধুরা। তোমাদের দেখায় একটা কীরকম হলো। এই দেখো, প্রত্যেকটা কিন্তু এরকম হবে। দেখো সবগুলো হয়ে গেছে তৈরি বন্ধুরা। এইখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। আরও যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম। একসাথে আমি অনেকগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এইদিকে দেখো চিনির শিরাটা হয়ে এসছে। এই দেখো, এগুলো আমি উল্টে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আবারও উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে উল্টে এগুলোকে ভাজতে হবে। এই দেখো লাল লাল হয়ে এসছে বন্ধুরা, এগুলো হয়ে গেছে। এগুলোকে তুলে নেব। এই দেখো, এভাবে কিন্তু সব মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা। দেখতে কত সুন্দর লাগছে দেখো। এই দেখো চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। ব্যাস, এগুলো দিয়ে দিলাম। এগুলো মোটামুটি 15 মিনিটের মতো রাখতে হবে। তারপর কিন্তু রস থেকে সরাতে হবে। 15 মিনিট পরে আমি রস থেকে সরিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টি। এই দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো। চলো একটা ভেঙে দেখাই। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, এই দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো দেখলে কত সহজেই বানিয়ে নিলাম এই মিষ্টিটা বন্ধুরা। তোমরাও কিন্তু এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো।